শ্রীগুরুর কৃপা বিনে ভবে সে ফল মেলে না। গুরুর সনে রাম করে দেখো না, গুরুর সনে রাম করে দেখো না। এ সংসারে আমার আমার করিও না আর, ভেবে দেখো তুমি কার, কে বা তোমার। এ সংসারে আমার আমার করিও না আর, দেখো তুমি কার, কে বা তোমার। সময় থাকিতে মন হর গুরুর চিত্তন, সময় থাকিতে মন হর গুরুর চিত্তন, সময় থাকিতে মন হর গুরুর চিত্তন। গুরু কৃপা না হইলে, গুরু কৃপা না হইলে সেই হরি মেলে না। গুরু সনে রাম করে দেখো না, গুরুর সনে রাম করে দেখো না। পিতা মাতার পুণ্যের জোরে আসে এই ধরায়, তাদের চিনিবার করে গুরু দরকার হয়। বাবারা সবাই চলে গেছে গানের চোটে, অল্প কয়েকজন আছে মোটে। আমি বুঝতে পারছি না কি রস দিয়েছে এই গবের হাটে। তবু যে কয়জন আছে এই সবার সন্নিকটের তটে তাদের জন্য বলে যাই। তো মোটদের খালি খিচুড়ি খাওয়া, তুমি বাবা মারে তো চেনো না, তা খিচুড়ি তো খাবাই। আমি প্রথম প্রশ্ন করে গেছি যে তুমি তোমার বাবা কি দা, সঠিক কথাটা কই, আর ডাইরেক্ট করতে হয়। তার কি উত্তর পাইছেন যে তোমার বাবা ছিল কালী ভক্ত। তুমি তারপর নেওয়াই নাই, তুমি চলে গেছো বৈষ্ণবে, মানে নিলাম। তারপরে আবার পদত্যাগ করে চলে আসো হরি বলায়। কি রস পেলে, তাতে কি কম ছিল, এটা নতুন এক্সট্রা কি ছিল? তাহলে তুমি বুঝবা কি করে? তুমি তো বাবা মাকেই চেনো নাই। বাবা মার কে চিনবার জন্য গুরু দরকার হয়। তোমার গুরু টুরু নাই, তোমাকে তো হরি বল মতুয়ার অকামনা প্রেম ভক্তি আকালি ফিরত চাই হরি, আর কোনো গুরু টুরু নাই। তাহলে তুমি বাবা মাকে যদি চিনবা, তাহলে বাবা মা চিনবার জন্য গাড়াপুতায় আছে শ্রদ্ধেয় রবি গোসাই বিএসসি বাবু, ওনাকে উড়ে আমি নাই নাই করে 20 আসর শুনেছি। আসরে গিয়ে প্রথমে আলোচনা করতো, বাবারে ওই বাবা মাকে একটু যত্ন করিস। যতবার বলতো বাবারে, আসলে প্রথম কথাই বলতো, বাবারে আমার কথা নিস, পারিস পারলে অন্তত বাবা মাকে যত্ন করিস। তখন হাত দুটো টান দিয়ে দেখাতো। তাহলে সেই দেহের ভিতর যে বাবা মার ধন আছে, তুমি সেই ধন তো শেষ করে দিয়েছো পাচে। বাবা মার ভজন পন্থা ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়ে তুমি তার কোনো উত্তর পাইনি। আমি হরিচানের ছেলে গুরুচান ভগবান হয়, কি করি এইভাবে? তুমি তার কি বলে গেছো আমি কিছু বুঝি নাই। আপনারা যদি কিছু বুঝেন তাহলে বুঝে নেবেন, আমার তো কিছু করার নাই, আপনারা যদি ছাড়িয়ে দেন। হরিচান তোমার কথাই নীলাম্বিতের পাতায়, তুমি যদি নাও বলে যাও তোমার কথা আমি কিছুটা বলে যাই। নীলাম্বিতের পাতায় তুমি লিখেছো পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। গুরুচাঁদের গুরুচাঁদ চরিতে কিংবা হরি নীলাম্বিত গুরুচাঁদের সামান্য কিছুটা আছে শেষের দিকে, কোথাও পূর্ণ ব্রহ্ম নাই। তাহলে একটা পূর্ণ ব্রহ্ম যদি মরে যাইয়ে মানে দেহ অবসান ঘটিয়ে নতুন দেহে ঢোকে, তাহলে একটা পূর্ণ দেহের গল্পিতার ঘটবে, তাই তো? এই যে বাক্সটা আছে আমার এখানে, ওই যে আমার দাদা মাইকের অপারেটর, ওই বাক্সটার ভিতরে যদি এই বক্সটা ঢুকাতে চাই পারবে? দাদা মাইকম্যান দাদা পারবেন নাকি? তাহলে পূর্ণ ব্রহ্ম মানে পূর্ণ ব্রহ্ম, বৃহৎ একটা জিনিস। সেই জিনিসটা গুরুচাঁদ তো পূর্ণ ব্রহ্ম কোথাও লেখা নাই। তাহলে
বাস্কর মতো ছোট, একটা বৃহৎ জিনিস একটা ছোট্ট হিসেবে ঢুকানো যায়? তুমি তো কলম ধরে লিখে দিয়েছো খাঁচা কাজ। ওই যে আমি আগেই বলে গেছি যে তুমি মদ খাইয়ে করেছো কাঁচা কাঁচা খাচ্ছি নাকি, আমি সেটা তো দেখি নাই, আমি তখন ছিলাম না তোমার লেখার সময়। যে পূর্ণ ব্রহ্ম অপূর্ণের কথা কি করে বুঝবি? আমার দাদা বলেছে, সুন্দর দাদা, আমার দাদাকে, আমার দাদা আমাকে অনেক সাহায্য করে। তুমি দাদা শুদ্ধ অপূর্ব দা, তাহলে তুমি কোনোটাই তো জবাব দাও না। যাক, আমি আগে গানটা শেষ করি। হ্যাঁ, পিতা মাতার পুণ্যের জোরে আশয় এই ধরায় তাদেরকে চিনিবার করে গুরু দরকার হয়। তোমায় যে আমি লোক ধরা পড়ে তার সাধনা করলে যে আনন্দ ধরা পড়ে তার সাধনা করলে যে আনন্দ ধরা পড়ে তার সাধনা করলে না রে। তোমার এখনো তোর সময় আছে, করে দেখো না গুরুর সনে রাম, দেখো না গুরুর সনে রাম, করে দেখো না। আমার গুরুদেব সদ্য তাপস বিশ্বাস হরিভক্তি টিভি চ্যানেলের মালিক। আমার দুর্ভাগ্য তিনি আজকে এই আসরে থাকতে পারেননি, তার চরণে আমার সশ্রদ্ধা প্রণাম জানাই। তবে আমি মনে করি তিনি দেহ ধরে না থাকলেও সূক্ষ্মাকারে আমার ভিতরে আছে। তাই বলছি, গুরু তাপস বলে